সাবানার নিরলস সূর্য কেবল মাটিকেই দগ্ধ করে না, এটি একজন ভাস্করের মতো প্রতিটি প্রাণীকে তাদের সবচেয়ে কৃশ এবং সহনশীল রূপে গড়ে তোলে। যখন পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের দিকে ধাবিত হয়, তখন বাতাস নিজেই একটি ভারী ও ঝিলমিলে পর্দায় পরিণত হয়, যা বাস্তবতাকে বিকৃত করে দেয়। ফলে দূরবর্তী একাশিয়া গাছগুলোকে ভুতুড়ে প্রহরীর মতো মনে হয়। জল এখানে স্রেফ একটি সম্পদ নয়, এটি জীবনের মুদ্রা, আর এর বিনিময় হার অত্যন্ত নির্মম। ঋতুভিত্তিক নদীগুলো যখন ফাটা কাদামাটির শিরায় পরিণত হয়, তখন বেবুনদের দলকে তাদের যৌথ স্মৃতিতে গেঁথে থাকা মানচিত্রের ওপর নির্ভর করতে হয়, যাতে তারা প্রবীণদের চেনা গোপন জলস্তরগুলো খুঁজে পায়। সিংহরা যখন তাদের বিপাকীয় শক্তি বাঁচিয়ে চাঁদনি রাতের নিধনযজ্ঞের জন্য ঘুমিয়ে কাটায়, বেবুনরা তখন সক্রিয় থাকে। তাদের মস্তিষ্কে প্রতিটি নড়াচড়ার ঝুঁকি প্রতিনিয়ত হিসেব হতে থাকে। এই দলের সামাজিক কাঠামো বিবর্তনীয় প্রকৌশলের এক অনন্য নিদর্শন। তাদের স্তরে স্তরে বিন্যস্ত পদমর্যাদা কেবল লড়াইয়ের মাধ্যমে নয়, বরং একে অপরের শরীর পরিষ্কার করে দেওয়া এবং রাজনৈতিক মিত্রতার এক জটিল ব্যবস্থার মাধ্যমে বজায় থাকে। একজন উচ্চপদস্থ পুরুষ বেবুনের স্যাদন্ত ৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু তার প্রকৃত শক্তি নিহিত থাকে বিপদের সময় সহযোগীদের একত্রিত করার ক্ষমতার মধ্যে। এরা স্রেফ প্রাণী নয়, এরা একটি সুশৃঙ্খল সেনাবাহিনী সম্বলিত কার্যক্ষম সমাজ। যখন একজন প্রহরীর সতর্ক বার্তা একটি তীক্ষ্ণ বা হু শব্দ বাতাস চিরে দেয়, তখন তাতে সুনির্দিষ্ট তথ্য থাকে। সেই শব্দের তীক্ষ্ণতা এবং কম্পন দলটিকে জানিয়ে দেয় যে বিপদটি কি চিতাবাঘের নিঃশব্দ পদচ্ছাড়না নাকি সিংহপালের আত্মবিশ্বাসী পদক্ষেপ। মাত্র ১ কিলোগ্রাম ওজনের শাবকগুলো যখন তাদের মায়ের লোম কামড়ে ধরে থাকে, তখন তাদের দ্রুত দলের মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং একদল আক্রমণাত্মক পুরুষ বেবুনের বেষ্টনী দিয়ে তাদের সুরক্ষা দেওয়া হয়। এই তৃণভূমির সিংহরা একটি বিশেষ বংশধারা থেকে আসা, যারা সমতলে বিচরণকারী বিশালাকার প্রাণীদের শিকারে অভ্যস্ত। একটি মাত্র সিংহপাল ২৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেই সীমানায় তারা ঘাসের বুকে মিশে থাকা এক আতঙ্কের নাম। তাদের বাঁকানো থাবাগুলো ৬০০ কেজি ওজনের কেপ বাফেলোকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবুও সিংহরা দেখতে পাচ্ছে যে বেবুনরা শিকার হওয়ার প্রথাগত নিয়মগুলো ভেঙে দিচ্ছে। ভয়ার্থ পলায়নের পরিবর্তে বিড়াল জাতীয় এই শিকারীরা এখন সুসংগঠিত পাল্টা আক্রমণের সম্মুখীন হচ্ছে। শত শত বেবুনের সমস্যার চিৎকার শব্দের এমন এক দেয়াল তৈরি করে, যা অভিজ্ঞ সিংহীকেও বিভ্রান্ত করে দেয় এবং তার শিকারী প্রবৃত্তি থমকে যায়। বেবুনরা শিখেছে যে একটি সিংহের কামড়ের জোর প্রতি বর্গ ইঞ্চিতে ৬৫০ পাউন্ডের বেশি হলেও সে এমন কিছু কামড়াতে পারে না যা সে ধরতে পারে না। আর যখন চারপাশ থেকে ডজনেরও বেশি চিৎকারকারী প্রাণী পাথর ছুঁড়তে থাকে, তখন সে মনোযোগ ধরে রাখতে পারে না। ঝোপঝাড়ের আড়ালে চিত্রা হায়নারা সাওয়ানার সবচেয়ে ধৈর্যশীল হিসাবরক্ষক হিসেবে প্রতিটি সংঘর্ষের লাভ ক্ষতি পর্যবেক্ষণ করে। তাদের চোয়ালের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১১০০ পাউন্ড, যা একটি জিরাফের উরুর হাড় চূর্ণ করার জন্য যথেষ্ট। তারা সিংহ বা বেবুনদের কোনো একটি মারাত্মক ভুলের অপেক্ষায় থাকে। তারা এই যুদ্ধক্ষেত্রের সুবিধাবাদী ছায়া, যাদের হৃৎপিণ্ড আর শরীরের ভরের অনুপাত তাদের দীর্ঘ দূরত্বের দৌড়ে যে কোনো শিকারীর চেয়ে এগিয়ে রাখে। কিন্তু বেবুনরা যখন তাদের প্রতিরক্ষামূলক ব্যূহ তৈরি করে, তখন হায়নারাও তাদের এড়িয়ে চলে। সাবানা এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দান হয়ে উঠেছে, যেখানে বেবুনদের উত্থান কেবল শারীরিক নয়, বরং বুদ্ধিত্বিত। তারা প্রথম প্রাণী যারা ভূপ্রকৃতিকে নিজেদের পক্ষে ব্যবহার করতে শিখেছে, গাছকে দুর্গে এবং একতাকে গণবিভ্রান্তির অস্ত্রে পরিণত করেছে। অবশেষে সেই মহিষটি যখন হাঁপাতে হাঁপাতে ধুলোমলিন শরীরে তার পালে ফিরে যায়, তখন সিংহরা তাদের ক্ষত চাটতে এবং নতুন কৌশল ভাবতে গিরিখাতের ছায়ায় পিছু হটে। যে পুরনো নিয়মের নখি ছিল শেষ কথা, তা এখন একটি কোলাহলবহুল এবং বুদ্ধিমান গোষ্ঠীর দ্বারা চ্যালেঞ্জের মুখে। সোনালী ঘাসের আড়ালে অনেক রহস্য লুকিয়ে আছে, তবে সবচেয়ে বড় সত্যিটি হলো, বেঁচে থাকার এই লড়াইয়ে সেই প্রাণীটি সবচেয়ে বিপজ্জনক যে দলগতভাবে চিন্তা করতে পারে। সূর্য দিগন্তে ডুবে যাওয়ার সাথে সাথে আকাশ যখন কালশিটে পড়া ফল আর জমাট বন্ধ রক্তে বর্ণ ধারণ করে, তখনও লড়াই শেষ হয় না। অন্ধকারের আড়ালে বেবুনরা উঁচু পাহাড়ে আশ্রয় নেয়। চাঁদনির আলোতে তাদের ছায়াগুলো স্পষ্ট হয়ে ওঠে। তারা নিচ দিয়ে ভূতের মতো হেঁটে যাওয়া সিংহদের ওপর নজর রাখে। উভয় পক্ষই নতুন দিনের প্রথম আলোর অপেক্ষায় থাকে তৃণভূমির মুকুটের জন্য সেই চিরন্তন লড়াই পুনরায় শুরু করতে। সাবানার নিরলস সূর্য কেবল মাটিকেই দগ্ধ করে না,
এটি একজন ভাস্করের মতো প্রতিটি প্রাণীকে তাদের সবচেয়ে কৃশ এবং সহনশীল রূপে গড়ে তোলে। যখন পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের দিকে ধাবিত হয়, তখন বাতাস নিজেই একটি ভারী ও ঝিলমিলে পর্দায় পরিণত হয়, যা বাস্তবতাকে বিকৃত করে দেয়। ফলে দূরবর্তী অ্যাকাশিয়া গাছগুলোকে ভুতুড়ে প্রহরীর মতো মনে হয়। জল এখানে স্রেফ একটি সম্পদ নয়, এটি জীবনের মুদ্রা, আর এর বিনিময় হার অত্যন্ত নির্মম। ঋতুভিত্তিক নদীগুলো যখন ফাটা কাদামাটির শিরায় পরিণত হয়, তখন বেবুনদের দলকে তাদের যৌথ স্মৃতিতে গেঁথে থাকা মানচিত্রের ওপর নির্ভর করতে হয়, যাতে তারা প্রবীণদের চেনা গোপন জলস্তরগুলো খুঁজে পায়। সিংহরা যখন তাদের বিপাকীয় শক্তি বাঁচিয়ে চাঁদনি রাতের নিধনযজ্ঞের জন্য ঘুমিয়ে কাটায়, বেবুনরা তখন সক্রিয় থাকে। তাদের মস্তিষ্কে প্রতিটি নড়াচড়ার ঝুঁকি প্রতিনিয়ত হিসেব হতে থাকে। এই দলের সামাজিক কাঠামো বিবর্তনীয় প্রকৌশলের এক অনন্য নিদর্শন। তাদের স্তরে স্তরে বিন্যস্ত পদমর্যাদা কেবল লড়াইয়ের মাধ্যমে নয়, বরং একে অপরের শরীর পরিষ্কার করে দেওয়া এবং রাজনৈতিক মিত্রতার এক জটিল ব্যবস্থার মাধ্যমে বজায় থাকে। একজন উচ্চপদস্থ পুরুষ বেবুনের শ্যাদন্ত ৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু তার প্রকৃত শক্তি নিহিত থাকে বিপদের সময় সহযোগীদের একত্রিত করার ক্ষমতার মধ্যে। এরা স্রেফ প্রাণী নয়, এরা একটি সুশৃঙ্খল সেনাবাহিনী সম্বলিত কার্যক্ষম সমাজ। যখন একজন প্রহরীর সতর্ক বার্তা একটি তীক্ষ্ণ বাহু শব্দ বাতাস চিরে দেয়, তখন তাতে সুনির্দিষ্ট তথ্য থাকে। সেই শব্দের তীক্ষ্ণতা এবং কম্পন দলটিকে জানিয়ে দেয় যে বিপদটি কি চিতাবাঘের নিঃশব্দ পদচ্ছাড়না নাকি সিংহপালের আত্মবিশ্বাসী পদক্ষেপ। মাত্র ১ কিলোগ্রাম ওজনের শাবকগুলো যখন তাদের মায়ের লোম কামড়ে ধরে থাকে, তখন তাদের দ্রুত দলের মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং একদল আক্রমণাত্মক পুরুষ বেবুনের বেষ্টনী দিয়ে তাদের সুরক্ষা দেওয়া হয়। এই তৃণভূমির সিংহরা একটি বিশেষ বংশধারা থেকে আসা, যারা সমতলে বিচরণকারী বিশালাকার প্রাণীদের শিকারে অভ্যস্ত। একটি মাত্র সিংহপাল ২৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেই সীমানায় তারা ঘাসের বুকে মিশে থাকা এক আতঙ্কের নাম। তাদের বাঁকানো থাবাগুলো ৬০০ কেজি ওজনের কেপ বাফেলোকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবুও সিংহরা দেখতে পাচ্ছে যে বেবুনরা শিকার হওয়ার প্রথাগত নিয়মগুলো ভেঙে দিচ্ছে। ভয়ার্থ পলায়নের পরিবর্তে বিড়াল জাতীয় এই শিকারীরা এখন সুসংগঠিত পাল্টা আক্রমণের সম্মুখীন হচ্ছে। শত শত বেবুনের সমস্যার চিৎকার শব্দের এমন এক দেয়াল তৈরি করে, যা অভিজ্ঞ সিংহীকেও বিভ্রান্ত করে দেয় এবং তার শিকারী প্রবৃত্তি থমকে যায়। বেবুনরা শিখেছে যে একটি সিংহের কামড়ের জোর প্রতি বর্গ ইঞ্চিতে ৬৫০ পাউন্ডের বেশি হলেও সে এমন কিছু কামড়াতে পারে না যা সে ধরতে পারে না। আর যখন চারপাশ থেকে ডজনেরও বেশি চিৎকারকারী প্রাণী পাথর ছুঁড়তে থাকে, তখন সে মনোযোগ ধরে রাখতে পারে না। ঝোপঝাড়ের আড়ালে চিত্রা হায়নারা সাভানার সবচেয়ে ধৈর্যশীল হিসাবরক্ষক হিসেবে প্রতিটি সংঘর্ষের লাভ ক্ষতি পর্যবেক্ষণ করে। তাদের চোয়ালের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে ১১০০ পাউন্ড, যা একটি জিরাফের উড়ুর হাড় চূর্ণ করার জন্য যথেষ্ট। তারা সিংহ বা বেবুনদের কোনো একটি মারাত্মক ভুলের অপেক্ষায় থাকে। তারা এই যুদ্ধক্ষেত্রের সুবিধাবাদী ছায়া, যাদের হৃৎপিণ্ড আর শরীরের ভরের অনুপাত তাদের দীর্ঘ দূরত্বের দৌড়ে যে কোনো শিকারীর চেয়ে এগিয়ে রাখে। কিন্তু বেবুনরা যখন তাদের প্রতিরক্ষামূলক ব্যূহ তৈরি করে, তখন হায়নারাও তাদের এড়িয়ে চলে। সাভানা এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দান হয়ে উঠেছে, যেখানে বেবুনদের উত্থান কেবল শারীরিক নয়, বরং বুদ্ধিত্বিত। তারা প্রথম প্রাণী যারা ভূপ্রকৃতিকে নিজেদের পক্ষে ব্যবহার করতে শিখেছে, গাছকে দুর্গে এবং একতাকে গণবিভ্রান্তির অস্ত্রে পরিণত করেছে। অবশেষে সেই মহিষটি যখন হাঁপাতে হাঁপাতে ধুলোমলিন শরীরে তার পালে ফিরে যায়, তখন সিংহরা তাদের ক্ষত চাটতে এবং নতুন কৌশল ভাবতে গিরিখাতের ছায়ায় পিছু হটে। যে পুরনো নিয়মের নখি ছিল শেষ কথা, তা এখন একটি কোলাহলবহুল এবং বুদ্ধিমান গোষ্ঠীর দ্বারা চ্যালেঞ্জের মুখে। সোনালী ঘাসের আড়ালে অনেক রহস্য লুকিয়ে আছে, তবে সবচেয়ে বড় সত্যিটি হলো বেঁচে থাকার এই লড়াইয়ে সেই প্রাণীটি সবচেয়ে বিপজ্জনক যে দলগতভাবে চিন্তা করতে পারে। সূর্য দিগন্তে ডুবে যাওয়ার সাথে সাথে আকাশ যখন কালশিটে পড়া ফল আর জমাট বন্ধ রক্তে বর্ণ ধারণ করে, তখনও লড়াই শেষ হয় না। অন্ধকারের আড়ালে বেবুনরা উঁচু পাহাড়ে আশ্রয় নেয়। চাঁদনির আলোতে তাদের ছায়াগুলো স্পষ্ট হয়ে ওঠে। তারা নিচ দিয়ে ভূতের মতো হেঁটে যাওয়া সিংহদের ওপর নজর রাখে। উভয় পক্ষই নতুন দিনের প্রথম আলোর অপেক্ষায় থাকে তৃণভূমির মুকুটের জন্য সেই চিরন্তন লড়াই পুনরায় শুরু করতে।